খাওয়াই টাওয়াই নিয়ে যাই, আবার বাড়ির কাজ কাম সারি। কষ্ট তো হয়, পরিশ্রম তো হয়। পরিশ্রম হয়। এই লোদে আমরা সাতাই মনে করেন প্রতিদিন নিয়ে গেছি। আগে এই যে মনে হয় 4-5 দিন আগে হইব, এই যে লোদে সাতাই ওবার নিয়ে গেছি, ওবার তো পুরোটাই চক ছিল। তাই এই যে এখন ওলার কি পানি হয়ে গেছে, ওবার নিয়ে গেছি, পানিতে দিয়ে আইছি, আবার বিকাল বেলা গেছি, আবার নিয়ে আইছি। চাচি আপনারা খাবার নিয়ে আসেন নাই? আমাকে একটু খাওয়ান। হ্যাঁ, খাওয়াবেন না আমাকে একটু? বাড়ি গেলে খাবার নিয়ে আসিনি তো। আবার নিয়ে আসিনি, তাহলে তো খাওয়ানো যেতই। অবশ্যই একদিন খাবো আপনাদের সাথে। হ্যাঁ, দৃশ্য দেখাই। এখানে দেখুন কতগুলো ছাগল এবং ভেড়া রয়েছে, গরু রয়েছে। 80টার মতো আছে না? কতগুলো আছে চাচি? 80টা। আপনার কতগুলো আছে? 30টা। বেশি না? 30টা। আপনি কি এই সারাদিন শুধু এই রাখেন না? সকালবেলা রান্নি বাড়ি, তারপরে কাজ কর্ম হয়, ওদের নিয়ে আসেন, আবার নিয়ে চলে যান বিকালে। তাতে বছরে কত টাকা আয় থাকে? 2 লাখ বেশি, 1.5 লাখ বেশি। এই সবই তো এই যে এই ঘাস টাসই খাওয়ান, তাছাড়া বাড়তি তো খাবার নাই না। আর এমনি তো চাচা তো আছেন বাড়ি, সে তো অন্য আয় করেন, কিন্তু আপনি হলো বাড়তি আয় হচ্ছে এই ভেড়া বকরি এগুলা পালেন না? প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা বিক্রি করেন। দেখুন আসলে এই চরাঞ্চলের মানুষ কতটা পরিশ্রমী হয়, কতটা আন্তরিক, কতটা সহজ সরল হয়। এই চাচি হচ্ছে, ওনার ব্যক্তিগতভাবে আছে হলো 30টা, বছরে প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা ওনার এই গবাদি পশু পালন করে আয় আসে। সর্বোপরি তো ভালো আছেন না? আছে ভালো। কিন্তু আসলে এই যে ওই পাশ থেকে দেখলাম যে ভেঙে আসতেছে চর, আপনার জীবনে কতবার ভাঙছে? আমার জীবনে ভাঙিনি। দেখেন নাই না? এই প্রথম। আসলে একটা বাড়িঘর ভাঙলে আসলে কতটা কষ্ট। কি আছে এখানে? তাহলে গারল আছে, গারল বলে তো এটা না? ভেড়া বলে, ভেড়া বলে। আর হচ্ছে ছাগল আছে। গরু কার? গরু আমাদের কয়জন। আচ্ছা, আপনারা কি একত্রে একসাথে রাখতেছেন না? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। দেখুন আরেকটা বিষয় দেখাই। এই যে আপা আছেন, এই চাচি আছেন, ওনারা মানে বলতে গেলে আড্ডাও দিচ্ছেন এবং ছাগল ভেড়া এগুলা রাখছেন, সারাদিন রাখবেন এবং সন্ধ্যার সময় আবার নিয়ে যাবেন, তাই না? আপা কেমন লাগে যে এই ভেড়া তারপর গরু ছাগল পালন করছেন? ভালোই লাগে আমার কাছে। আমরা এই সকালবেলা চকে আসি, খাওয়াই টাওয়াই নিয়ে যাই, আবার বাড়ির কাজ কাম সারি। কষ্ট তো হয়, পরিশ্রম তো হয়। এই লোদে আমরা সাতাই মনে করেন প্রতিদিন নিয়ে গেছি। আগে এই যে মনে হয় 4-5 দিন আগে হইব, এই যে লোদে সাতাই ওবার নিয়ে গেছি, ওবার তো পুরোটাই চক ছিল। তাই এই যে এখন ওলার কি পানি হয়ে গেছে, ওবার নিয়ে গেছি, পানিতে দিয়ে আইছি, আবার বিকাল বেলা গেছি, আবার নিয়ে আইছি। আপনি একটু একটা ছাতা ব্যবহার করে, এই যে রোদ না, ছাতা আনছি, ওই আইছি। তাই না? তো অনেক রোদ ভালোই লাগে। গরম। কতদিন থেকে কয়, হাই এই লোদে তোরা সাঁতরাস, যদি বাইসে যাস। আসলে না, আল্লাহকে অভ্যাস আছে, এই যে একটা বোতল নিয়ে তারপরে সাঁতরাই। বন্ধুরা দেখুন কি পরিমাণে পরিশ্রমী, কতটা সহজ সরল মানুষ। কি করব আপনার ভাই? কতগুলো আছে? আমার ছাগল নেবে, আমার গরু গরু কয়টা আছে? গরু আছে 6টা। 6টা। তাহলে ভাই কি করেন? হ্যাঁ, বাড়ি কাঁচামালের দোকান। ও আচ্ছা আচ্ছা। আর বাড়তি আয় হচ্ছে আপনি এই গরু টরু পালেন। খুবই ভালো লাগলো। এডি আমাকে ওই বাড়তি প্রয়োজন এডি। তো দুপুরের খাবার নিয়ে আসেন না? এই যে দুপুর খাবেন, আমি এই যে আর কেবল আর কি আসলাম সকালবেলা পানি দিয়ে। আমি দেখলাম যে কে যেন আসছিল, ওই আপা মনে হয় আসতেছিল। আবার এই যে আইলাম, এনার বাড়ির বগলে দেই, আর তখন সবাই নিয়ে যাই ওই বাড়ি ওইদিকে গেলে পরে সারাদিন থাক। খাবো। চাচি আপনারা খাবার নিয়ে আসেন নাই? আমাকে একটু খাওয়ান। হ্যাঁ, খাওয়াবেন না আমাকে একটু? বাড়ি গেলে খাবার নিয়ে আসিনি তো। ও আচ্ছা আচ্ছা, খাবার নিয়ে আসেন নাই। ওনারা বলছেন যে খাবার নিয়ে আসিনি, তাহলে তো খাওয়ানো যেতই। অবশ্যই একদিন খাবো আপনাদের সাথে। হ্যাঁ, আপা বলছিলেন যে এই ছাগল অথবা আপনাকে মাংস খাওয়াবো আর কি। তাহলে তো ভালোই আছেন। আপনাদের আমি কষ্ট দিচ্ছি আর কি, এই যে গল্প করতেছি। না আমরা সবাই খাচ্ছি, আপনি বুঝতেছেন না। আমরা সবাই মনে করেন যে নিরা ভালোই লাগে। তাই ভালো একটা আড্ডা হয়ে যাচ্ছে আর কি। আর আসে নাই কতদিন বুড়ি এলি ঠিক আছে ছাগলটা। হ্যাঁ হ্যাঁ, আর আসে নাই। শেয়ারে রাখে বুঝছেন? বুঝছি, মানে দেখা যাচ্ছে ডিউটি করার মতো, মানে ডিউটি একজনের কাছে সবাই দিয়ে গেছে, আবার তারা আসবে না। আবার ওনরা যাবে, ওনরা আসবে। এভাবে। তাহলে মোট আছে প্রায় 80টা না এই জায়গা? 190 বেশি হবে আসলে, বেশি হবে। 100টা তো
কত আছে 100টা গুনতে গেলে কিন্তু মেলা কিছু এই বিষয়টা একটু কথা বলি যে কি জানি যদি কোনো ধরেন অন্তঃসত্ত্বা মহিলা যদি তো বলে বাচ্চা কাচ্চা হওয়ার জন্য বেতনা ওঠে, তখন যদি দেরি হয়ে যায়, এরকম কোনো ঘটনা ঘটছে যে মারা গেছেন অথবা বাচ্চা মারা যায় নাই আবার এই যে সিজার করছে দুজন ডাক্তারের পুতের বউ সিজার করে কি করছে বোডানো এনে হারে মত পথে করছে তাই তার এই যেখানে বাচ্চার মেয়ে তো মরেই গেল আসলে যেহেতু হসপিটাল অনেক দূরে, মানে খুব কষ্টই হয়। সময় মতো দেখা গেছে খেয়া না পেলে তো ঝামেলা। ওই যে আমার বড় বোনের নাতিন নিছিল উপার নিয়ে গাঠে বিড়িছে নাও সেই নৌকার মধ্যে হয়েছে তাই না এটা 100 বাচ্চা প্রসব করে মানুষ জানেন কি একটা অবস্থা, কিচ্ছু করার নাই মানে কি একটা অবস্থা না। চারপাশে পর্দা দিয়ে আটকায় বুঝছেন, তারপরে ডেলিভারি। বন্ধুরা আমি একটা বিষয় বলি, আপা বলছিলেন যে মানে এমন একটা অবস্থা, এমন দুর্বিষহ জীবন, ওনাদের বাচ্চা কাচ্চা যদি বেতনা ওঠে বা হয় হসপিটালে যেতে যেতে অনেক সময় নৌকার মধ্যেই হয়ে যায় বাচ্চা কাচ্চা।